মুবারক ঈদ, ঈদ মুবারক ঈদ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি হৃদয়। তো কেমন আছো তোমরা সবাই? তো শুরুতেই সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। তো আজকে অবশেষে দীর্ঘ 30 দিন রমজান মাস শেষ হওয়ার পর চলে আসলো আমাদের সেই কাঙ্ক্ষিত ঈদের দিন। তো আজকে আমরা খুব খুশি। 8টায় 29। তো আমি খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে, আমাদের ঈদের জামাত সময় হচ্ছে 8টায় 30। তো যার কারণে খুব তাড়াতাড়ি উঠতে হচ্ছে। তো আজকে ঈদের দিন হওয়া সত্ত্বেও আমাদের একটু মনটা খারাপ, কারণ কালকে রাতেও প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে। তো যার কারণে আমার আব্বু যে চাকরির পাশাপাশি চাষাবাদ করে, তো তোমরা হয়তো জানো, আমি তোমাদেরকে আগেই ব্লগে বলে দিয়েছি। তো বৃষ্টি হওয়ার কারণে আমাদের চাষাবাদ একটু নষ্ট হয়েছে, নষ্ট বলতে খুবই নষ্ট হয়েছে। তো যার কারণে আমাদের আব্বুর এবং আমাদের বাসার একটু মন খারাপ, একটু কষ্ট হচ্ছে, কারণ আমাদের যে চুলা, সেই চুলাতেও প্রায় ভিজে গেছে আজকেও, কারণ আম্মু ঠিকঠাক ঢেকে রাখার পরেও সেখানে পানি ঢুকেছে। তো আম্মু তাও কষ্ট করে আজকে আমাদের জন্য সেমাই রান্না করতেছে, কারণ যেহেতু সবাই বলে এবং আমাদের ইয়াতেও বলা আছে যে নামাজ পড়ার আগে মিষ্টি কিছু খেয়ে যেতে হয়। তো যার কারণে আম্মু সেমাই রান্না করতেছে। এর মধ্যে তাড়াতাড়ি রেডি হয়েছি, 7টার মধ্যেই গোসল করে সবকিছু রেডি, পাঞ্জাবি টাঞ্জাবি পরে আছি, কারণ আমাকে একটু পর আবার অনেক কিছু কাজ করতে হবে। আমার উপরে আজকে দায়িত্ব আছে, কারণ আমার বোন আজকে ও আমাদের সাথে যাবে, কারণ ও এখনো ছোট, ওরাও তো যায় ঈদগাহ ময়দানে। তো ও যাবে, এখন ওকে আমাকে রেডি করতে হবে। তারপরে আবার আমাদের পাড়ার বেশি কেউ পারে না এগুলা, তো আরো 2-3 জন মেয়ে আসছে। তো ওদেরকেও এখন আমাকে রেডি করতে হবে, কারণ বেশি সময় নেই, অলরেডি 7:30 বেজে গেছে। আর আমাদের এখান থেকে আজকে 8টায় বের হতে হবে, কারণ 8:30টায় নামাজ। আমার পিছনে বৃষ্টিতে আমাদের একবারে সবকিছু, একবারে খড়ি থেকে শুরু করে আম্মুর সবকিছু একবারে তছনছ হয়ে গেছে। তো আজকে আমি রুমে ভিডিওটা করতেছি না, কারণ আজকে বৃষ্টি হওয়ার কারণে আমাদের রুমে একটু অন্ধকার, তো যার কারণে আজকে বাইরে করতে হচ্ছে। তো আমারও একটু মন খারাপ, কারণ তোমরা হয়তো জানো না যে কালকে যেহেতু আমি 4 দাঁতের ব্লগ দিয়েছি, তো কালকে সারাদিন ভিডিও করার পর এবং রাতে অনেকক্ষণ ধরে এডিট করছি। তো তোমাদেরকে হয়তো আগেও বলেছি আমি যে আমার এই ফোনটা অনেক বাজে অবস্থা, খুব তাড়াতাড়ি চার্জ হয় না, এবং চার্জ হলেও চার্জ খুব কম থাকে। তো যার কারণে ভিডিও এডিট করা থেকে শুরু করে সবকিছু করতে করতে একদম প্রায় চার্জ 20% এসে গেছিল। তো পরে আর ইয়া করা সম্ভব হয়নি, তাও খুব কষ্ট করে আপলোড দিয়েছি। তো আপলোড দেওয়ার পর আমরা যে লাগাইছি, পরে দেখি যে সারা রাত ধরে কারেন্ট নেই, কারণ তার উপর আবার ঝড় বৃষ্টি। তো যার কারণে আমার ফোনে এখন পর্যন্ত কোনো চার্জ নাই, চার্জ বলতে 30% চার্জ, ওই চার্জে আজকে ভিডিও করতে হবে। তো জানি না আজকে আদৌ ভিডিওটা সম্পন্ন হবে কিনা। তো সকাল 6টা 6:30 পর্যন্ত কারেন্ট ছিল না, তো 7টার সময় কারেন্ট আসলো আমাদের এখানে। তো এখনই জাস্ট একটু চার্জ দিলাম, এবং চার্জ দিয়ে একটু দেওয়ার পরে আবার ভিডিওটা স্টার্ট করলাম। তো দেখা যাক আজকে কি। যে বাচ্চারা আসছে, এখন আমাকে ওদের মেকআপ আর্টিস্টের দায়িত্ব পালন করতে হবে, কারণ ওরা সবাই আসছে আমার কাছে সাজায় নিতে। যদিও আমি পারি না, কিন্তু আমি মনে হয় এই পাড়ার মধ্যে একটু ভালো পারি, তো যার কারণে ছেলে হওয়া সত্ত্বেও এখন ওদেরকে আমাকে সাজায় দিতে হবে। তো আমি যে তোদেরকে সাজাইবো, আমাকে কত টাকা দিবি? আমি 100। 100 রাইসা? আমি 200। 200 টাকা করে দাও। এখনই না, এখনই না। এখন আমাকে এই তিনজন আছে আমার সামনে, এদের এখন মেকআপ আর্টিস্টের দায়িত্ব পালন করতে হবে। তোমার মাঝারে রাখিব, ছেড়ে দেব না, তোমার মাঝারে রাখিব। সালামি দাদি দিল, সালামি বোনের ফাইনাল লুক, যেটা আমি ওকে রেডি করাই দিছি। লোক, বিশাল লোক। রাইসা বলো ঈদ মোবারক। ঈদ মোবারক। হ্যাঁ, আমাকে কয় টাকা সালামি দিবা? 10 টাকা। 10 টাকা? अच्छा টাকা আছে? দেখি দেখি কয় টাকা আছে। নিব না। রান্না করছে সেমাই, কারণ সকালবেলা নামাজ পড়তে যাওয়ার সময় মিষ্টি কিছু মুখে দিয়ে যেতে হয়। তো যার কারণে এখন আমি সেমাই খেতে বসছি, সেমাই এবং মুড়ি। করা শেষ, সেমাইও খাইলাম। তো খাওয়ার পর এখন নামাজের উদ্দেশ্যে বের হচ্ছি। আমাদের ঈদগাহ মাঠ বেশি দূরে না, আমাদের বাসা থেকে মাত্র 4-5 মিনিট লাগে। তো এখন বাজে 8টায় 20। তো আমাদের নামাজ হচ্ছে 8টায় 30, তাই না? হ্যাঁ। তো এই হচ্ছে আমার আঙ্কেল তুহিন। তো সবাই তো সবার ভাতিজা চাচাকে সালামি দেয়, তো তুই আমাকে সালামি দিবি না? না। না, নিজে সবার কাছে সালামি নিচ্ছে, অথচ আমাকে সালামি দিচ্ছে না। দে এখন না, দে, পরে। এখন পরে কেন? একটু পর। পরে কেন? এখন মানে এখন। ঈদ মুবারক। সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ছেড়ে দেব না, তোমার সাথে আমরা এখন যাচ্ছি ঈদগাহ ময়দান। তো আজকে হয়তো এই দিনটা মিস করব, বলতে আবারও এই সময়টা আমরা পেলাম। এই ঈদগাহ ময়দান যাওয়ার সময়টা যে আনন্দ এবং রেডি হওয়ার যে মজাটা, সেটা সবাই খুব উপভোগ করে।
তো আবারও 1 বছর পর আবার এই দিনটা আসবে। আয়শা, ঈদ মুবারক। ঈদ মুবারক গাইস। ছেড়ে দেব না তোমায় মাঝারে রাখবো ছেড়ে দেব না তোমার মুখ মাঝে রাখিব ছেড়ে দেব না ওরে শেষ, এখন আমরা যাচ্ছি আমাদের পারিবারিক কবরস্থানে কবর জিয়ারত করতে। প্রত্যেক ঈদ উল ফিতরের নামাজ শেষে আমরা সেখানে যাই। তো সেখানে আমাদের যা পূর্বপুরুষরা আছে তাদের জন্য আমরা মোনাজাত করি। তো আমরা এখন সেখানেই যাচ্ছি। মাঝারে রাখবো ছেড়ে দেব না তোমার মুখ মাঝে রাখিব ছেড়ে দেব না ওরে ছেড়ে দিলে সোনার মন আর পাবো না হেপা ছেড়ে দিলে সোনার মন আর পাবো না 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 আর পাবো A few moments later. 5 তো সেই কখনই আমি নামাজ পড়ে এসেছি, কিন্তু আসার পর একটু মনটা খারাপ ছিল, কারণ এমনি কালকে রাতে কারেন্ট ছিল না, তো যার কারণে ফোনে ঠিকমতো চার্জ দিতে পারি নাই। তো নামাজের ভিডিও সময় ব্লগ মানে শুট নিতে নিতে কখন যে চার্জ শেষ হয়ে গেছে, তার উপর আবার অনেকগুলো পিকচার তুলেছি, ঈদের পিকচার, কারণ আজকে অনেকগুলো আপলোড দিতে হবে। তো ওইসব করার পর কখন ফোন অফ হয়ে গেছে আমি নিজেও জানি না, তো যার কারণে নামাজ পড়ে আসার পর আর ভিডিও করা সম্ভব হয় নাই। তো এখন একটু চার্জ হলো ফোন, তো ভাবলাম একটু আপডেট দিয়ে দিই। তো এখন সকাল থেকে কিছু খাইনি, জাস্ট হালকা একটু সময় খেয়েছি, যেটা তোমাদেরকে দেখাইছি। তো এখন ভাত খাবো। লক্ষ্যে আম্মু বেশি কিছু রান্না করতে পারি নাই, কারণ আমাদের চুলার অবস্থা খারাপ, কারণ বৃষ্টি আসছিল। তো তবুও এক কথায় যেহেতু আজকে ঈদ, তো ভালো মন্দ খাবো। তো আজকে আম্মু রান্না করেছে ভাত এবং গরুর মাংস। আর গরুর মাংস আমার অনেক পছন্দের, এখন ওটা দিয়েই খাবো। না তোমায় শেষ হয়ে আমরা 3টার দিক, কারণ আজকে যেহেতু ঈদ, তো আজকে একটু ঘুরতে না গেলে কেমন হয়। তো ভাবতেছি আমিও আমার বোন আজকে একটু কোথাও ঘুরতে যাব। তো কোথাও ঘুরতে যাচ্ছি সেটা জায়গায় গিয়ে তোমাদেরকে বলবো। তবুও একটু একটু কনফিউজড, কারণ আজকে আবহাওয়া অতটা ভালো না, কারণ এখন অব্দি আকাশ অনেক মেঘলা। তো যদি বৃষ্টি আসে তো তাহলে সব প্ল্যান ভেস্তে। তো দোয়া করতেছি যেন বৃষ্টি না আসে, কারণ আজকের দিনটা মাটি হতে দিতে চাচ্ছি না। 2 hours later. 3টা 18 বোন মিলে ঈদের দিন একটু ঘুরতে যাচ্ছি। তো আমরা ঘুরতে যাচ্ছি যেখানে, সেটা হচ্ছে খানসামা। আমাদের এখানে একটা নদী আছে বিখ্যাত, সেটা হচ্ছে আত্রাই নদী। তো সেই আত্রাই নদীতে ঈদের দিনে অনেক মানুষ জমা হয়, সেখানে চর হয়। তো আরো 2-3টা এখানে রেস্টুরেন্টের মতো দোকান আছে, তো সেখানেই আমাদের এখানে বেশি ঘোরার মতো জায়গা নেই। তো আমিও আমার বোন সেখানে যাচ্ছি ঈদের দিন একটু উপভোগ করার জন্য। ঝাড়ে রাখিব ছেড়ে দেব না তোমায় মাঝারে রাখিব ছেড়ে দেব না তোমায় মাঝারে রাখবো আমিও আমার বোন যাচ্ছি আমাদের যেখানে আমরা ঘুরতে যাচ্ছি। তো এখন জানি না কি হবে, কারণ আজকে তোমরাই দেখো আকাশ অনেক মেঘলা। তো হয়তো সবাই বলতেছে যে আজকে বৃষ্টি আসবে, কিন্তু বাসায় কোনোভাবে মন টিকতেছে না, কারণ আরো আশেপাশে যারা আছে তারাও দেখতেছি কোথাও না কোথাও ঘুরতে যাচ্ছে। তো আমি ভাবলাম কি হবে হবে, আর ঘুরতে আজকে যাবই। তো দেখি আজকে কপালে কি আছে। আল্লাহর কাছে তো দোয়া করতেছি, কারণ সারাদিন যেহেতু বৃষ্টি হলো না, তো আজকে বিকেল বেলাও যেন বৃষ্টি না হয়। আমরা একটা রিক্সা নেব, তো রিক্সা নিয়ে যাচ্ছি আমরা আমাদের গন্তব্যে। তো সেখানে দেখা হচ্ছে। ছেড়ে দেব না আজকে আমার ভাইয়েরও যাওয়ার কথা ছিল, কিন্তু সে আজকে কোনো না কোনো ভাবে আপসেট। তো ও বলতেছে আজকে নাকি বৃষ্টি আসবে, তো এ কারণে ও যাচ্ছে না। তো আজকে আমরা 2 ভাই বোন যাচ্ছি, কিন্তু কালকে নাকি আমাদের পাড়ার আরো কিছু ছেলে মেয়ে আছে, ওরা কালকে ঘুরতে যাবে। তো ও নাকি ওদের সাথে ঘুরতে যাবে। তো যার কারণে আমরা 2 ভাই বোন যাচ্ছি ঘুরতে। সে কথা, দীর্ঘ 10-15 মিনিট অপেক্ষার পর ভ্যান পেলাম। যখনই ভ্যান পেলাম তখনই আবার বৃষ্টি শুরু হয়ে গেলো। এই যে এখনো বৃষ্টি পড়তেছে। আরে এমন বৃষ্টি যে হয় জোরে আর না হলে থাম, কি একবারে মিডিল, একবারে শিমশিমানে বৃষ্টি, যে বৃষ্টিতে না যাচ্ছে বের হওয়া, না যাচ্ছে কোথাও। আর আমরা যে জায়গাটা ঘুরতে যাচ্ছি, তো সেই জায়গা মেইনলি হচ্ছে একটা চর, একটা ফাঁকা জায়গা। তো সেখানে সবাই গিয়ে একবার কক্সবাজারের মতো ফিল দেয়। তো সেখানে ছবি তুলতে, ভিডিও করতে এবং ঘুরতে যাচ্ছি। তো সেই জায়গায় যদি বৃষ্টি হয়, তো সেখানে যাওয়া তো বৃথা। তো মনটাই খারাপ হয়ে গেল। 2 ভাই বোনে বাসায় চলে আসলাম। আমাদের দুজনেরই মন খারাপ, কারণ অনেক আশা নিয়ে আজকে আমরা ছিলাম। আজকে প্ল্যান করেছিলাম যে কোথায় কোথায় ঘুরবো, কি কি খাবো, তো সেসব কিছু আর করা হলো না। তো দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে তোমাদেরকে বলতেছি যে আজকের ব্লগ এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিও। আল্লাহ হাফেজ। এবং দেখি যে কালকে আমরা ঘুরতে যাবো, আজকের প্ল্যানটা। তো
নতুন ব্লগ এসেছে কালকে। তো আপাতত এইটুকুই। আসসালামু আলাইকুম। ঈদ মুবারক।